আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম। তো যারা আমার ভিডিও দেখেন তারা তো আমাকে চেনেনি, আর যারা আজকে ভিডিওটিতে নতুন তাদের সাথে পরিচিত হই। আমি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ও ইউনানি ফিজিশিয়ান, আল্ট্রাসোনোলজিস্ট, রেজিমেন্টাল থেরাপি ও হিজামা থেরাপিস্ট। তো যাই হোক প্রিয় দর্শক, বরাবরই তো আমি আপনাদের মাঝে জনস্বাস্থ্য বিষয়ক টিপস দিই। তো আপনাদেরকে বলে রাখি, যখন ভিডিও কন্টেন্ট আমি তৈরি করি অনেক সময় ভেবেই পাই না যে আজকে কোন টপিক নিয়ে কথা বলবো। তো স্ক্রিনে দেখানো ফোন নাম্বার আছে, চাইলে আপনারা সরাসরি ফোন দিয়ে কোনো কিছু জানার যদি আগ্রহ থাকে ফোন দিতে পারেন অথবা কমেন্টেও লিখতে পারেন। তো যাই হোক, আজকে ভিডিওটিতে কথা বলবো হলো পুরুষের লিঙ্গের সাইজ নিয়ে। তো আমাকে অনেকেই ফোন করে, আবার অনেকেই চেম্বারে এসে বলে যে লিঙ্গের সাইজটা নিয়ে সে সন্তুষ্ট না। তো যারা এই ধরনের প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খায় তাদেরকে আমি বলবো, লিঙ্গের সাইজ নিয়ে কেন আপনি সন্তুষ্ট না, আগে আমাকে এটুকু বলেন। যারা অবিবাহিত তারা এই জিনিসটা নিয়ে বেশি টেনশন করেন। দেখুন প্রিয় দর্শক, যারা আপনারা বিবাহিত, আপনার স্ত্রী তো কখনো আপনাকে বলেনি যা আপনার লিঙ্গের সাইজটা অনেক ছোট বা একটু বড় হলে ভালো হতো, এটা আপনাকে কখনো বলেনি। শুধু শুধু আপনি এই দুশ্চিন্তাটি কেন, মানে কি বলবো, এই দুশ্চিন্তাটি আপনার মাথার মধ্যে আসলো কিভাবে? তো প্রিয় দর্শক, যখন কোনো পেশেন্টকে আমি এই কথাটি বলি যে আপনার মাথার মধ্যে এই ধারণাটা কিভাবে আসলো যে আপনার লিঙ্গটি ছোট, আমাকে ম্যাক্সিমাম মানুষই প্রশ্নের উত্তর দিয়েছে যে পর্নোগ্রাফিতে দেখছে যে তাদের লিঙ্গ অনেক বড় মোটা, তো সেই তুলনায় তার লিঙ্গটা অনেক ছোট। তো তাদেরকে আমি বলবো যে দেখুন, ভৌগোলিক দিক দিয়ে এশিয়ার তুলনায় ইউরোপের পুরুষের লিঙ্গের সাইজ একটু বড়, কিন্তু আমি মনে করি যে এশিয়ার মানুষের যে লিঙ্গের সাইজ এটি আল্লাহ তাআলার একটা পরম নিয়ামত। কী ধরনের নিয়ামত আমি আপনাকে বলি, সেটি হলো ভ্যাজাইনা থেকে সার্ভিক্স পর্যন্ত, অর্থাৎ ইউটেরাসের আগ পর্যন্ত মেয়েদের যে জায়গাটা আছে, যে জায়গাটাতে পুরুষ সহবাস করে, সেইখানকার সাইজ হচ্ছে 3 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি। আর প্রত্যেকটা পুরুষের লিঙ্গের সাইজ 3 থেকে মোটামুটি 5-5.5 ইঞ্চির মধ্যে। এখন আপনার লিঙ্গ তো 3-3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি আছে, তাহলে বড় কেন দরকার? দেখুন, স্ত্রীরা সুখ পায় বেশি বড় হলে না, বরং বেশি বড় হলে প্রবলেম। সেই প্রবলেমগুলো কি? যখন আপনি ইন্টারকোর্স করবেন, কোনো স্ত্রী যখন কামরসটা একটু কম ভাঙবে, তখন কিন্তু স্ত্রী কিন্তু সহবাসের সময় ব্যথা পাবে বা ইরিটেশন হবে, জ্বালা পোড়া হবে। বরং আপনার যে সাইজটা আছে 3 থেকে 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি, এটি পারফেক্ট সাইজ। আর আরেকটি হলো, আপনি যখন উপর থেকে কোনো কিছু দেখবেন যে সেটা নিচে একটু ছোট লাগে। তো আপনি যেহেতু যখন উপর থেকে যখন আপনার পেনিসটাকে দেখেন, অবশ্যই একটু ছোট লাগবে, এটি স্বাভাবিক। আর অনেকে প্রশ্ন করে যে আমার লিঙ্গ বড় করার কোনো ওষুধ আছে কিনা, আমাকে দিন। প্রিয় দর্শক, লিঙ্গ জন্ম থেকে 18 বছর বয়স পর্যন্ত বড় হয়, এরপরে এটি কখনো বড় হয় না উইদাউট সার্জারি ছাড়া এটি কখনো বড় করা সম্ভব না। কোনো তেল ঘষে বড় হবে না, ওষুধ দ্বারাও বড় হবে না। তো যে সকল চিকিৎসকরা আপনাদেরকে এরকম বোকা বানিয়ে কিছু ওষুধ হয়তো হাতে তুলে দেয় বা কিছু মালিশ দেয়, তেল দেয় বা কিছু অয়েন্টমেন্ট দেয় যে এটি মাখলে লিঙ্গ বড় হবে, প্রিয় দর্শক, বড় করা সম্ভব না। আপনি হয়তো চিকিৎসার আগে ইঞ্চি টিপ দিয়ে মেপে নিন, এবং কোনো চিকিৎসক যদি আপনাকে এই বলে কোনো চিকিৎসা দেয় এবং উনি যতদিন চিকিৎসা নিতে বলেন নিয়ে দেখবেন যে লিঙ্গ 1 ইঞ্চি বড় হয় না, ওরকমই আছে। আর আরেকটি প্রশ্ন অনেকেই করে যে তার লিঙ্গ আগাগোড়া মোটা চিকন হ্যান ত্যান এগুলা। প্রিয় দর্শক, কারো লিঙ্গ পাইপের মতো সোজা না, লিঙ্গ একটু বাঁকা থাকতেই পারে, এটিও কোনো সমস্যা না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনার লিঙ্গ ঠিকমতো স্ট্রং হয় কিনা, এবং সহবাসকালে এটি শিথিল হয়ে পড়ে কিনা, নাকি পর্যাপ্ত স্ট্রং থাকে, এটি আপনাকে দেখতে হবে। আরেকটি হলো দ্রুত বীর্যপাত, সেটি তো আলাদা সাবজেক্ট। তো আমার এই ভিডিও দ্বারা আপনারা আজকে নিশ্চিন্ত হয়ে যান, 3 থেকে মোটামুটি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি হলেই এনাফ। আর লিঙ্গ বড় করার দরকার নেই বা মোটা করার দরকার নেই, আপনি যথেষ্ট আছেন, হ্যাপি আছেন। তো কোনো রকম দুশ্চিন্তা করবেন না। তো আজকের এই ভিডিও দ্বারা যদি আপনারা একটু হলেও উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে। সবার সুস্থতা কামনায় আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।